প্রিয় দর্শক, আমরা এখন যাচ্ছি সিলেটের শ্রীমঙ্গলের ঐতিহাসিক লাল পাহাড়ে। তো তাহলে আমরা যাওয়া যাক। আমরা অলরেডি এটা কী বলে এলাকার ভাষায় অটো 60 টাকা আমরা ভাড়া করেছি। এখান থেকে ভানুগাছ রোড থেকে আমরা 60 টাকা ভাড়া হয়েছে। আমরা রিজার্ভ নিয়ে যাচ্ছি। রিজার্ভ বলতে ওখানে গিয়ে আমরা ছেড়ে দিব 60 টাকা ভাড়া, 60 টাকা ভাড়া। তো তাহলে আমরা আমাদের নির্ধারিত গাড়িতে চড়ে রওনা দিয়েছি। আশেপাশে দুই দিকেই আমরা চা বাগান দেখতে পাচ্ছি। রাস্তার দুই দিকেই চা বাগান। স্থানীয় ভাষায় এটাকে টমটম গাড়ি বলে। এবং আমরা মেইন রাস্তা ছেড়ে গলিতে ঢুকে পড়েছি। এদিকেও দর্শনার্থীরা রয়েছে, আশেপাশে চা বাগান রয়েছে। দর্শক, এই যে দুই পাশে গাড়ির মূলত যে আমি একদিক দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন, এগুলো কি বলুন তো? তবে আপনাদের বেশিক্ষণ ধৈর্য ধরতে হবে না, বলে দিচ্ছি। এটা হলো মূলত রাবার বাগান। যত ধরনের রাবার তৈরি হয় আমরা যেটা দেখি, এই গাছের গছ থেকে রাবার তৈরি হয়। আমি যেহেতু এখানে আজকে এই মুহূর্তে নামছি না, আপনাদেরকে দেখা ওই যে ভিতরে যে ছোট ছোট পাত্র রাখা আছে, ওইখানে রাবার মূলত জমা হয় এবং সেটা রাবার তৈরি হয়। সাতকণ্ঠী আদি নীলকণ্ঠ, সাতকণ্ঠী যেটা চা বলে, সাত রঙের চা, আমরা সেটা পার করলাম এই রাস্তায় যেতে যেতেই। অলরেডি লাল পাহাড়ে চলে এসেছি। তাহলে তো নামতে হয় লাল পাহাড় দেখার জন্য। কাদা রাস্তা পার হয়ে আমাদেরকে লাল পাহাড় যেতে হবে। এবং ওইখানে যেখানে নামলাম ওখানে একটা মন্দির রয়েছে। মন্দির থেকে আমাদের স্থানীয় গাইড নিয়েছি। সেক্ষেত্রে বললো যে 10-15 মিনিট লাগবে হেঁটে যেতে। তো আমরা যাই। এরকম কর্দামুক্ত রাস্তা আমরা পেলাম। এটা পার হয়ে প্রায় 10-15 মিনিট লাগবে। দেখি, আমরা সামনে যাই। আমরা লাল পাহাড়ের সন্নিকটে চলে এসেছি। রাস্তা পাহাড় খন্দ, যেটা কথার কথা বলে না, সত্যিকার অর্থেই এদিকে পাহাড়, এদিকে গর্ত, আবার সামনে পানি পার হতে হবে। এখন আমাদের গাইড সামনে আছে, দেখা যাক কিভাবে যাই আমরা। তাহলে এই যে পানি পার হতেই হবে আমাদের। যেটা ভাবছিলাম যে হয়তো কোনো নিরাপদ রাস্তা আছে কিনা, কিন্তু সুযোগ নেই। আর সুযোগ না থাকলেও আমরা কি বলেন, সুযোগ নিতেও চাই না। অলরেডি জুতো খুলে ফেলেছি। এখন প্যান্টের পা উঠাবো এবং এখান থেকে পার হবো। আমি কি করবো? শুরু হোক পানি পথে যাত্রা। এগুলো কি ঋতু ভাই ঝর্ণার পানি? ঝর্ণার পানি না এই বৃষ্টির পানি? এটা ঝর্ণার পানি। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলি, এই পানিগুলো কিন্তু সারা বছর থাকে, বৃষ্টির জন্য না। এটা আমাদের গাইড ঋতু ভাই যেটা বললো, এটা ঝর্ণার পানি। এই ঝর্ণার পানি আপনারা দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে ঝর্ণার পানি আসছে। যেটা বলছিলাম, এই যে ঝর্ণার পানিটা কিন্তু এটা কিছুটা ফ্রেশ রয়েছে এবং এটা বৃষ্টির পানি। আমাদের গাইড ঋতু ভাই যেটা বললো, এটা বৃষ্টির পানি। এই যে আপনাদেরকে পার্থক্যটা দেখায়, এটা পরিষ্কার এবং এটা অনেকটা ঘোলা হয়ে বের হয়ে আসছে এদিক থেকে। এবং তার চাইতে যেটা এটা তো কিছুটা চোখের দেখা এবং অনুভূতি, যেটা এই পানিটা ঠান্ডা। এবং এইখানে যখন আমরা পা দিচ্ছি, পানিটা একদম গরম। পানিটা একদম গরম। এখানে যখন পা দিচ্ছি, পানিটা গরম। আরেকটি গাইড আমাদের সেই তখন থেকে পিছন নিয়েছে, আমাদের সাথে সাথে চলছে। লাল পাহাড়ে এখন উঠছি। তো তাহলে আসতে থাকি, আমরা লাল পাহাড়ে উঠছি। তো এই যে দেখুন, নিচের ভিউটা যদি আমরা একটু দেখাই, একেবারে কতটা নিচে। এদিকটা আরো চমৎকার মনে হচ্ছে। এদিকটা কতটা চমৎকার। তবে আমরা কিন্তু এই জায়গাটায় নিচু রয়েছি, আরো উপরে কিন্তু আমরা যাবো। এখানে একটা রয়েছে, আমরা সেখানে যাব। ঠিক আছে দর্শক, নিচে আমরা দেখতে পাচ্ছি লাল পাহাড়ের ওই যে একটা টিউবওয়েল, একদম নিচে টিউবওয়েল লাগানো আছে, যাতে পানির স্তরটা ভালোভাবে পাওয়া যায়। বললাম গাইডটির কথা স্মরণে আসে দর্শক নিশ্চয়ই। এই যে আমাদেরকে দেখিয়ে নিয়ে আসলো। এর কথা বলছিলাম, এটা সেই মন্দির লাল পাহাড়ের উপরে। একটি মাজার রয়েছে, আমি মাজারে দেখি। এটাও মন্দির। এখানে মন্দিরের নাম সম্ভবত লেখা আছে মৃত রাকেশ দেবনাথ। মন্দির দক্ষিণ কালী মন্দির আমরা দেখতে পেলাম, এবং এটা লাল পাহাড়ের সর্বোচ্চ জায়গা। দর্শনার্থী আসছে,
কোথা থেকে আসছো ছোট ভাই? ঢাকা। আমরা তো ঢাকা থেকে এসেছি। তুমি ঢাকা কোথা থেকে আসছো? কেরানীগঞ্জ। দক্ষিণ কালী মন্দির, হিন্দুদের পূজা অর্চনার জন্য যেই মন্দির আমরা সবাই জানি। ওখানে শীতলা দেবী লেখা আছে। আমরা এই মন্দির সম্বন্ধে জানবো, আসলে মন্দিরের কি ইতিহাস। এটা লাল পাহাড়ের উপরে এই মন্দিরটি অবস্থিত। তার আগে যদি আমরা লাল পাহাড়ের ভিউটি একটি দেখিয়ে ফেলি, আমরা এই মন্দির সম্বন্ধে জানবো। এখানে রয়েছে ঋতুদা। ঋতুদা, আপনার বাড়িটা তো এই পাশের গ্রামেই। গ্রামের নাম কি? একটু জোরে বলবেন। ফুলচড়া। আচ্ছা, এই ফুলচড়াতে যে এর পাশেই তো এইটা, এই লাল পাহাড়। এই লাল পাহাড়ের এই যে দক্ষিণ কালী মন্দিরের ব্যাপারে আপনি কতটুকু জানেন? এটা আমরা বাদে 14 গোষ্ঠী করে গেছে, এটা তো আমরা আর কইতে পারবো। কতদিন আগের মন্দির এটা? বহুত আগের মন্দির। এই মন্দিরে মানে কি পূজা হয়, চার্চ কি হয় আমাদেরকে একটু বলবেন? চৈত্র মাসে পূজা হয়। পূজা হয় কি ধরনের পূজা হয়? বড় পূজা হয়, কালী পূজা। কালী পূজা না, কালী পূজা বলে এটাকে? কালী পূজা। ও কালী পূজা, কালী পূজা, কালী পূজা যেটা আপনাদের পূজা হয়, সে কালী পূজা হয় ব্যাপক মহাসমারোহের মধ্যে হয়। আর এই যে লাল পাহাড়ের ব্যাপারে আমাদেরকে একটু কিছু বলুন। লাল পাহাড়ে তো এটা মনে করো আগে থেকেই আছে লাল পাহাড়, আমরা ছোট থেকে দেখে আসতে আসি আর কি। এটা ছোট থেকে বলতে তো তাও আপনার বয়স কত? কত হবে মনে করো 60-65 হবে। তার আগে থেকে দেখে আসছেন, বাপ চাচারা দেখে আসছেন? আমরা বাপ দাদা 14 গোষ্ঠী করে গেছে। আচ্ছা, তাহলে এই কালী মন্দির, দক্ষিণ কালী মন্দিরের আলাদা কোনো বিশেষত্ব নেই? এখানে লাল পাহাড়ের উপরে একটা কালী মন্দির এবং খুব বিশেষত্ব আছে। কি বিশেষত্ব আছে? আছে মনে করি যার যে একটা বাসনা আছে না, ওই দেখেন বান্ধিয়া যায় গাছের উপর। ও আচ্ছা আচ্ছা, এগুলো কি মানে বাসনা অনুযায়ী বেঁধে গেছে? মনের বাসনা নিয়ে এগুলো এক একটা ফুল মানে মালা বেঁধে রেখেছে, তাদের মনের বাসনা যাতে পূর্ণ হয়। তো পূর্ণ হয় নাকি? হয় না? আচ্ছা, অনেকগুলো মালা আমরা দেখতে পাচ্ছি, এগুলো এক একজনের মনের বাসনা নিয়ে এগুলো বেঁধে রেখেছে, এরকমই তো? এইটা কি গাছ? জাল পাহাড় বলার যথার্থতা দেখতে পাচ্ছি, পুরোটা লাল এবং এগুলো মূলত মাটির মতো না, মাটি না, ইটের মতো। ইট ভাঙলে, খোয়া ভাঙলে যেরকম হয়, ঠিক উপরিভাগটা সেই রকম রয়েছে। এই জন্যই মূলত এটাকে লাল পাহাড় বলা হয়, তাই না ঋতু ভাই? লাল পাহাড়ের নামের নামকরণের যথার্থতা রয়েছে। এটা পুরোটা লাল রঙের। এখন দর্শক অনেকটা আরও সুন্দর লাল দেখাচ্ছে, এবং শুধু একটু জায়গা না, পুরোটা অনেকটা জায়গায় ধরে এরকম লাল রয়েছে। তো লাল পাহাড় নামের যেই যথার্থতা, এটা মানে নামকরণটা সার্থক বা বলা যেতেই পারে, সুন্দর নাম হয়েছে। হ্যাঁ, মানে অনেক সময় নাম কি হয় এটা দেওয়ার জন্য আমরা বুঝতে পারি না কিসের জন্য নাম দেওয়া হয়েছে, নামটা কিন্তু যথার্থতা রয়েছে। লাল কয়া মানে লাল পাহাড় কয়া। এবং ভিউটা দেখাচ্ছি। আচ্ছা, এই যে এই গাছগুলো ঋতু ভাই কিসের গাছ যেন বললেন? এটা বাকাম। বাকাম গাছ। বাকাম গাছের কাজ কি? কাজ কি মনে করে যে চা বাগান আছে না, ওই গাছটা ঠান্ডা রাখবে। তার মানে চা বাগানের জন্য যে ঠান্ডাটা দরকার, সেটার জন্য বাকাম গাছ দরকার। চা বাগানের জন্য শর্ত হচ্ছে বাকাম গাছ। বাকাম গাছ মানে পাতাটা চিকন, তো যদি পাতা ঝরিয়া পড়ে মাটিতে পড়ে যাইব। আচ্ছা আচ্ছা, বড় গাছের বড় পাতা আইলে চা বাগানের উপর রয়ে যাইব। আচ্ছা 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 আচ্ছা, তাহলে এই জন্যই বাকাম গাছের বৈশিষ্ট্যের জন্যই চা বাগানের জন্য উপযুক্ত গাছ। আমরা লাল পাহাড় শেষ করে আমরা ওই দিক দিয়ে উঠেছিলাম, এই দিক দিয়ে নেমে যাচ্ছি। সুন্দর একটি রাস্তা। আমি পিছনটা দেখাতে বলবো ক্যামেরাম্যানকে। আবার উপরে উঠতে আসেন আন্ধু।